বন্ধুরা কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। শিবরাজ ফ্যামিলি ভ্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। আই হোপ সকলের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি রান্না বান্না করছি, আর কি রান্না করছি সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। হচ্ছে মূলো শাক ভাজা। কী বলো তো, বাজার থেকে মূলো নিয়ে এসেছে, আর মূলোর সাথেই মূলো শাকও ছিল, তাই সেই শাকটা কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কুচিয়ে আর শাক ভাজা করছি। আর শাক ভাজা তো প্রতিদিনই আমাদের বাড়িতে হয়েই থাকে, মানে অল্প বেশি হলেও শাক ভাজা প্রায় হয়েই থাকে, শাকের একটা রেসিপি। আর হবে চিকেন। চিকেন নিয়ে এসেছে, আর চিকেনকে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি জানো তো। আর এখন এবার তোমার মশলাগুলো সব করব, সেই জন্য রেডি করে নিচ্ছি। শাকটা ওদিকে হচ্ছে, তা পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি, আর এখন আদাটাও কেটে রেখেছি টুকরো করে, দিয়ে ধুয়ে নিয়েছি। এটা মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নেব, ঘুরিয়ে নিলেই হয়ে গেল, ব্যাস ঝটপট রেডি হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, এই যে শাকটাও হয়ে গেছে গো। আর কি বলো, এত ব্যস্ততা না এখন, মানে সবসময় যেন তাড়াহুড়ো করে কেটে যাচ্ছে। তা শাকটা হয়ে গেছে, বা শাকটা আমি নামিয়ে নিচ্ছি, তারপর চিকেনটা করব। তা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আর সকলে এই মুহূর্তে ভিডিও যারা দেখছো, একটা লাইক দিয়ে দাও। আর যদি কেউ নতুন বন্ধু আমার ভিডিওটি এই সময় দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সকল বন্ধুদিকে, যে যেখানে আছো, দেশে বিদেশে, সকল বন্ধুদিকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুন সব কড়াইতে দিয়ে দিয়েছি। কী বলো তো, একটু বেলাও হয়ে গেছে, বিভিন্ন রকমের কাজ ছিল, তো কাজের মধ্যে একটু বেলা হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি বসাতে চলে এলাম। আর বেশি কিছু তো আইটেম নয়, তাই তাড়াতাড়ি আশা করি হয়ে যাবে। আর সমস্ত মশলাগুলো বেটে নিয়েছি, তোমরা দেখলে। আদাটা বেটে নিয়েছি, সমস্ত বললে ঠিক হবে না, আদাটা বেটে নিয়েছি। আর এর সাথে এরপর হলুদ গুঁড়ো, এগুলো গুঁড়ো মশলা ব্যবহার করব। দেখো, এই যে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর কি বলো তো, আমার ছেলেটার খুব পছন্দ যে মা এইভাবে করো, তাই ওর পছন্দ মতোই আজকে রান্নাটা আমি করছি। হয়েই এসছে। আর শীতও একটু বেশ পড়েছে গো বন্ধুরা, আমাদের এখানে তো বেশ শীত করছে, এখন মোটা মোটা গায়ের ঢাকাই ব্যবহার করতে হচ্ছে। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে গো? আর শীতকালে বলো, ঘর যেন বোঝায়, চাদর সোয়েটার লেপ কম্বল সব কিছু মিলিয়ে শীতে যেন কাজটাও একটু বেশিই মনে হয়। আর যখন বিছানা পরিষ্কার করতে যাওয়া হয়, দেখা যাবে বিছানার মধ্যে যে লেপ কম্বল সব গোছাতে কতটা সময় চলে যায়। আর একদিকে গ্রীষ্মকালটা কিন্তু বেশ ভালো লাগে, গ্রীষ্মকালে অত কিছু নেই, তবে গরমে একটু বেশি কষ্ট, এই আর কি। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে। অনেকটা কষানো হয়ে গেছে। আর দেখো, রবিবার মানেই কিন্তু বাড়িতে একটু অন্যরকম আইটেম থাকেই, অধিকাংশ বাড়িতে হয় মাংস, না হয় মাছ, যাই হোক কিছু হয়েই থাকে। আর সপ্তাহে একটা দিন যদি এরকম
একটা স্পেশাল দিন থাকে না, মানে বাড়িতে যারা বাচ্চা থাকে, ছোট থাকে, ছোটদের মনে কিন্তু ভীষণ আনন্দ হয়, তারাও অপেক্ষা করে, তাদেরও মনটা ভালো লাগে যে ওই দিন এই জিনিসটা হবে। এরকম সিস্টেম থাকা কিন্তু ভালো। আর কেন বলো বন্ধুরা, কতদিন বাইরে বেরোনো হয়নি জানো, অনেক দিন যাবৎ বাড়ির মধ্যেই কেটে যাচ্ছে বিভিন্ন কাজের মধ্যে। তাই এক এক সময় মনে হচ্ছে একটু বাইরে বেরোই, কিন্তু বাইরে যাওয়ার অবসর হচ্ছে না। তাই ভাবছি একবার বাইরে যাব, কিন্তু কিছুতেই সেটা হয়ে আর উঠছে না। এখন একটু কাজের চাপটা বেশিই পড়ে গেছে জানো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা করতে ভীষণ ভালো লাগে জানো তো। আর ভালো করে চিকেন রান্না করার সময় বেশি করে না কষালে যেন টেস্ট ভালো হয় না, তাই একটু বেশি সময় ধরেই কষিয়ে নিচ্ছি। তা দেখো কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে দিই, এবার একটু সেদ্ধ হয়ে যাক। ব্যাস হয়ে গেছে চিকেন রান্না। আর একটু ধনে পাতাটা দিলে আমার ছেলেটা খুব পছন্দ করে, ধনে পাতার সেন্ট, তাই একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। যে কোনো রান্নাতেই বেশ একটু ধনে পাতা দিলে টেস্টটা ভালো হয়, তাই না? তাই ওদের পছন্দ একটু ধনে পাতা দিলে, তাই সেই জন্য ধনে পাতা একটু দিয়ে দিলাম। আর হয়েই গেছে রান্না, এরপর একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তারপর সেই খাবার সময় খেতে দিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, তোমরা তো আমার ভিডিও দেখছো, তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তা দেখো হয়েই গেছে আমার রান্না করতে করতে তোমাদের সঙ্গে কত বক বক করে গল্প করে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। চলো এরপর ভাত বাড়ি। এই দেখো এখন ভাত বাড়ছি, এবার খেতে দেবো বন্ধুরা। আর কি বলো তো, মাংস টাংস হলে বিশেষ কিছু তরকারিও লাগে না। নাও সবাই চলে এসো, আমার ভাত বাড়া কমপ্লিট, এবার বসে পড়বে, চলে এসো। গরম গরম খেলে টেস্টটা বেশ বেশি পাওয়া যায়, তাই আর দেরি না করে ঝটপট সবাই বসে পড়ো, আমিও দিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, এবার তাহলে আমি খাওয়া দাওয়া শুরু করি সকলকে দিয়ে, আর তোমরাও খাওয়া দাওয়া শুরু করে নাও। আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।